মেগা নিলামে কি বাংলাদেশি ক্রিকেটার অবহেলিত? প্রথম দিনে টাইগারদের কেন রাখেনি কর্তৃপক্ষ? আইপিএল নিলামে ঋষভ পান্ত গড়লেন নয়া ইতিহাস, প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের শ্রেয়াস। অ্যান্টিগা টেস্টে টাইগারদের ফলো অন এড়ানোর মিশন, ওয়েস্ট ইন্ডিজের বোলাররা চায় ম্যাচের নিয়ন্ত্রণ। ভক্তদের ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। ২৭ কোটি রুপিতে দিল্লির অধিনায়ককে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার, যদিও তার রেকর্ডের ২০ মিনিট আগে পৌনে ২৭ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে আরেক রেকর্ড গড়েছিল পাঞ্জাব। এখনো পর্যন্ত ২০ কোটির উপর বিক্রি হয়েছেন ৩ জন। রেকর্ড ভাঙতে কত সময় লাগে? দিন, সপ্তাহ, মাস কিংবা বছরও চলে যায়, কখনো কখনো আরও বেশি। তবে আইপিএল রেকর্ড ভাঙতে সময় লেগেছে মাত্র ২০ মিনিট। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ, মূল্য ২৭ কোটি রুপি, টাকায় প্রায় ৩৯ কোটি। অঙ্কটা কত বড় তার একটা ছোট ধারণা দেয়া যেতে পারে। বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি এক মৌসুমে পুরো দল চালাতে এত অর্থ ব্যয় করতে পারে না। এমনকি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পন্সরের মূল্য এর চাইতে কম। দিল্লির ছেলেকে দিল্লি রেখে দিতে চেয়েছিল। লড়াইটা হচ্ছিল মূলত লখনৌর সাথে হায়দ্রাবাদের। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে বিট জিতে নেয় লখনৌ। নিলামের নতুন সংযোজন রাইট টু ম্যাচ অনুযায়ী এই দামে ঋষভকে রেখে দিতে রাজি হয় দিল্লি, কিন্তু লখনৌ নাছোড়বান্দা। এক লাফে ২৭ কোটি রুপি দাম হেঁকে বসে। ঋষভকে তাদের চাই, আর তাতেই বাজিমাত ঋষভের, লখনৌর আইপিএল ইতিহাসের। অবশ্য তার আগে আলোচনায় আসেন শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ককে ২৬ কোটি ৭৫ লাখ টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। ভেঙে যায় গেল আসরের মিচেল স্টার্কের রেকর্ড। ২৫ কোটি ম্যান এবার ১২ কোটির নিচে বিক্রি হয়েছেন। সেবারের মতো এবারও একদিনে ভেঙেছে রেকর্ড। প্যাট কামিন্সকে টপকে গিয়েছিলেন তারই অজি সতীর্থ মিচেল স্টার্ক। উন্মাদনা ঠিকই কাজে লাগায়, নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ায়, অথচ আইপিএল এর নিলামে সবার আগে টাইগারদেরই বঞ্চিত করে। জেদ্দার মেগা অকশনের প্রথম দিনে কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই রাখলো না আইপিএল কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনের নিলামে কি ডাক উঠবে কোনো টাইগারের? সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশিদের নিয়ে এখন খেলা খেলছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের লিস্টে ১২ টাইগার আছেন, অথচ প্রথম দিনে কারো নামই উঠালো না। কেন বঞ্চিত করছে সাকিব, মোস্তাফিজ, নাহিদ, তাসকিনদের? জেদ্দায় ২ দিনের মেগা অকশন। প্রথম দিনে ভারতীয় ও বিদেশি মিলে ৮৪ ক্রিকেটারের ডাক উঠেছে। বুড়ো ওয়ার্নারও কদর পায় আইপিএল কর্তাদের কাছে, যদিও ১০ দলের সবাই মুখ ফিরিয়ে নেয়। প্রশ্ন উঠতেই পারে, বুড়ো ওয়ার্নার কিংবা আফগানিস্তানের গুরবাজরা সিরিয়াল পেলে সাকিব, মোস্তাফিজের কি দোষ? তবে কি বাংলাদেশি ক্রিকেটারদের ছোট করে দেখছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থিঙ্ক ট্যাঙ্করা? নিশ্চিত করেই বলা যায়, প্রথম দিন নিলামে কোনো বাংলাদেশিকে না দেখে হতাশ হয়েছে বাংলার ক্রিকেট ফলোয়াররা। হয়তো সোমবারও অনেকে ক্রিকেটার কেনাবেচার এই মহাযজ্ঞে চোখ রাখবে, আগ্রহ নিয়েই দেখবে ১২ টাইগারের সবাই যে নিলামে সিরিয়াল পাবে বিষয়টা তেমনও না। প্রথম দিন শেষে দলগুলোর চাহিদা দেখেই দ্বিতীয় দিনে ক্রিকেটারদের নিলামে তোলা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের ৩-৪ জনও সিরিয়াল পাবে কিনা তা নিয়েও আছে সংশয়। ঘুরতেই পারে সোমবার কোন কোন টাইগার নিলামে উঠতে পারেন। ওই লিস্টের চূড়ায় থাকারই কথা মোস্তাফিজুর রহমানের। ফেরার কথা ছিল বিপিএল দিয়ে, কিন্তু তামিম ইকবাল খান ফিরছেন বিপিএল এর আগেই এনসিএল টি-20 দিয়ে। ২০ ওভারের নতুন এই টুর্নামেন্টে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন খান সাহেব। হোম অফ ক্রিকেটের ইনডোরে সেই প্রস্তুতিই নিচ্ছেন। এনসিএল টি-20তে জাতীয় দলের পাইপলাইন মজবুতের বড় আসর, যেখানে খেলবেন এমন লোকাল ক্রিকেটাররা জাতীয় দলের জন্য যাদের বিবেচনা করা যাবে। কিন্তু প্রশ্ন, এই ফরম্যাটের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম কেন এই টুর্নামেন্টে খেলবেন? মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমের বেলায়ও একই গল্প। রিয়াদ টেস্ট ছেড়েছেন ৩ বছর আগে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ওটাই তার শেষ ম্যাচ, অর্থাৎ যে ফরম্যাট থেকে অবসরে গেছেন সেটার ঘরোয়া আসরেও রিয়াদ খেলেননি। টি-20 ছেড়ে আবারও ঘরোয়াতে খেলা তাহলে কোন যুক্তিতে?
টুর্নামেন্টটা যখন শুরু হবে বাংলাদেশ জাতীয় দল তখন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সিরিজ খেলবে। যেহেতু এই টুর্নামেন্টটায় খেলবেন স্বাভাবিকভাবেই ওয়ানডে ফরম্যাট দিয়ে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনের আগুনও নিভে যাচ্ছে। রিয়াদ মুশির জন্য অবশ্য ভিন্ন গল্প, ওয়ানডে দলে থাকায় মিস করতে পারেন টুর্নামেন্টের প্রথম ভাগ। যদিও ইনজুরির জন্য মুশফিকের ওয়েস্ট ইন্ডিজে যাওয়াই এখন শঙ্কায়। আফনান পিয়া। এবারের ব্যর্থতা ভুলে আসন্ন বিপিএলে ঢাকাকে নিয়ে বড় স্বপ্ন হেড কোচ খালেদ মাহমুদ সুজনের। প্রাথমিক লক্ষ্য ঠিক করেছেন প্লে অফ। আশাবাদী লোকাল ক্রিকেটারদের নিয়ে, তবে কিছুটা উদ্বিগ্ন বিদেশি ক্রিকেটারদের সঠিক সময়ে পাওয়ার ব্যাপারে। তার দল ঢাকা ক্যাপিটালস থেকে জাতীয় দলের জন্য একাধিক নতুন ক্রিকেটার প্রস্তুত করতে চান এবারের আসর শেষে। বিপিএল আর ঢাকা যেন ভুলতে বসা এক স্মৃতি। প্রথম 4 আসরে 3 বারই শিরোপা জেতার রাজধানীর এই দলটি সবশেষ 3 আসরে শিরোপা জয় তো দূরের কথা, খেলতে পারেনি ফাইনালও। গেলবার তো 12 ম্যাচে মোটে 1 জয়ের রেকর্ড গড়েছে টানা হারের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। নতুন মালিকানায় ফ্র্যাঞ্চাইজিটি গড়েছে শক্তিশালী দলে। ড্রাফটের পরে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিপিএল এর অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ সুজনকে। তাই তো এবার ঢাকাবাসীর স্বপ্ন দেখছেন নতুন করে। অলরেডি লোকাল প্লেয়ার প্রায় 11টার মতো লোকাল প্লেয়ার নেওয়া হয়ে গেছে, 10টা ফরেন প্লেয়ার নেওয়া হয়ে গেছে, 21টা প্লেয়ার অলরেডি হয়ে গেছে এবং 10টা ফরেন প্লেয়ার আসা যাওয়া করবে। বাট আমার কিছু কনসার্ন ছিল, সেটা আমি ওনাদেরকে বলেছি যে কোন জায়গাটা একটু প্লেয়ার নিলে আমাদের দলের ব্যালেন্সটা একটু ভালো হবে এবং সেই ফাইনাল তো প্রথম উদ্দেশ্য মানে রাউন্ডে যাওয়া। 2-1টা প্লেয়ার যদি আমরা আরও রিক্রুট করতে পারি বাইরে থেকে বা লোকালি আর কেউ আছে কিনা ভালো টি10 লিগে এবারের আসরে প্রথম ম্যাচেই স্যাম্প আর্মির কাছে 6 উইকেটে হেরে গেছে সাকিবের বাংলা টাইগার্স। আর তাতেই বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী চটেছেন, বলেছেন সাকিবের জবাবটাও চমকে ওঠার মতো। তবে ভিডিওটি যে মজার ছলেই বানানো তা বুঝতে বাকি নেই কারোর, কেননা সব অদ্ভুত প্রশ্নের জবাবে মিলেছে ভুতুড়ে সব উত্তর। এই যেমন পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার কবে থেকে পারফর্ম করবেন তা জিজ্ঞেস করার পর তার উত্তরটা ছিল হাস্যরসে ভরা। খানিকটা হাসলেন ইয়াসিন চৌধুরীও। আফগান ব্যাটারি শেহজাদকে বলা হয় তুমি ক্রিকেট ছেড়ে টিকটকে জয়েন করো, যা শুনে রীতিমতো চমকে যাওয়ার মতো মুখের অভিব্যক্তি দেখান শেহজাদ। টিকটক জয়েন করো। জশ লিটলকে বলা হয় কেন তোমার অবদান বড় হচ্ছে না, উত্তরে আরও একটা মজার উত্তর মেলে আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাইয়ের মুখে। অবসরের কথা বললে তিনি বলেন এভাবে 1 মিনিট 9 সেকেন্ডের ভিডিওতে দলটির মালিক সবার সাথেই খুনসুটিতে মেতে ওঠেন। তবে প্রথম 2 ম্যাচের দুটিতেই হার। এবারের আসরে তাই শঙ্কার কালো মেঘ। এবারও কি তবে লেখা হবে ব্যর্থতার উপাখ্যান? আওয়াজ দিয়ে জয়লাভ করে থাকি, তাহলে মুসলমানের কণ্ঠ নিচু নয়, মুসলমানের কণ্ঠকে উঁচু করে আমরা সকলে জোরে সরে জবানটাকে খুলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে পুরো পৃথিবীবাসীকে দেখিয়ে দেব যে আজকে আমরা মুসলমান আছি, মুসলমান জাগ্রত আছি, মুসলমান ঘুমাইনি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, পীর মাশায়েখ যেখানে